বাদশাহের 4টি মেয়ে ছিল, যারা শুধুমাত্র সুন্দরী নয় বরং নেকদিল, শরীফ এবং সহানুভূতিশীল ছিল। তাদের মধ্যে 3 জনের বিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু সবচেয়ে ছোট মেয়ে নীলোফর তার 3 বোনের তুলনায় আরও সুন্দরী, বুদ্ধিমতী এবং শরীফ ছিল। তার চুল ছিল সোনার মতো, কিন্তু তার বিয়ে হয়নি কারণ এখনও এমন কোনো শাহজাদা আসেনি যে তার মতো এতটা সুন্দর, আকর্ষণীয় এবং বুদ্ধিমান হবে। বাদশাহ এবং মল্লিকা তাদের এই মেয়েকে খুব ভালোবাসত এবং চাইত যে তার বিয়ে কোনো ভালো শাহজাদার সঙ্গে হোক। একদিন শাহজাদি তার সঙ্গিনীদের সঙ্গে খেলতে খেলতে শাহী মহলের কাছে অবস্থিত একটি নদীর তীরে পৌঁছে গেল। সঙ্গিনীরা দেখল যে নদীর পানি চাঁদের আলোর মতো ঝকঝক করে বইছে। তাদের মনে হলো এই পানিতে স্নান করার ইচ্ছা। তারা শাহজাদিকেও রাজি করালো। শাহজাদি তার সঙ্গিনীদের কথা মেনে নিল এবং তারা সবাই নদীতে স্নান করতে লাগল। এই সময় শাহজাদির কিছু চুল নদীতে পড়ে গেল। তারপর তারা সবাই মহলে ফিরে এলো। শাহজাদির চুল ভেসে ভেসে অন্য এক বাদশাহের সালতানাতে পৌঁছে গেল এবং একটি পাথরের ওপর আটকে গেল। ঘটনাক্রমে সেই জঙ্গলে সেই বাদশাহের ছেলে শিকার খেলতে এসেছিল। তার বন্ধুরা নদীর কাছে পানি খেতে এসেছিল। একজন বন্ধু ঝকঝকে সোনার চুল দেখতে পেল এবং তৎক্ষণাৎ তা তুলে শাহজাদার কাছে নিয়ে গেল। শাহজাদা সেই চুল দেখে অবাক হয়ে গেল এবং তা নিজের ঘরে নিয়ে গেল। মল্লিকা তাকে খাবার দিল, কিন্তু শাহজাদা তা খেতে অস্বীকার করল। সে চুপচাপ রইল। কিন্তু পরের দিন যখন সে প্রাতরাশ এবং চাও গ্রহণ করল না, তখন মল্লিকা চিন্তিত হয়ে বাদশাহকে বলল যে শাহজাদা কিছুটা চুপচাপ আছে এবং শিকার থেকে ফেরার পর থেকে কিছুই খায়নি। বাদশাহ ওয়াজিরের ছেলেকে ডেকে বলল, তুমি শাহজাদার কাছে গিয়ে তার এই উদাসীনতার কারণ জানো। ওয়াজিরের ছেলে শাহজাদার কাছে গিয়ে জিজ্ঞেস করল, তুমি গতকাল থেকে খাবার কেন খাচ্ছ না? তুমি এত চুপচাপ কেন? শাহজাদা প্রথমেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু ওয়াজিরের ছেলের বারবার জিজ্ঞাসার পর শাহজাদা বলল, আমি সেই মেয়েকে চাই যার চুল সোনার। ওয়াজিরের ছেলে বলল, এটা তো কোনো বড় ব্যাপার নয়, আমি বাদশাহের কাছ থেকে অনুমতি নিয়ে আসছি। তারপর ওয়াজিরের ছেলে বাদশাহের কাছে গিয়ে বলল, কাল যখন আমরা শিকার থেকে ফিরছিলাম এবং নদীর তীরে পানি খেতে গিয়েছিলাম, তখন আমরা এই সোনার চুল পেয়েছি। শাহজাদা এই চুলের মালিক মেয়ের সঙ্গে বিয়ে করতে চায়। বাদশাহ এটা শুনে শাহজাদাকে ডেকে বলল, তুমি খাবার খাও, আমি হুকুম দিচ্ছি যে সোনার চুলের মেয়েকে খুঁজে বের করা হোক। বাদশাহ এই হুকুমের সঙ্গে কোতোয়ালকে পাঠালো যেন তিনি তৎক্ষণাৎ মেয়েটির খোঁজ শুরু করেন। কোতোয়াল হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে সৈন্যদের বিভিন্ন এলাকায় পাঠিয়ে দিল, কিন্তু 1 সপ্তাহেও সোনার চুলের মেয়ের কোনো খোঁজ পাওয়া গেল না। শাহজাদা যখন এটা জানল, তখন সে অসুস্থ হয়ে পড়ল। বাদশাহ শাহজাদার অসুস্থতায় চিন্তিত হয়ে ঘোষণা করল যে যে কেউ সোনার চুলের মেয়ের খোঁজ দেবে তাকে বিপুল পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের লোভে অনেকে খোঁজ শুরু করল, কিন্তু মেয়েটির কোনো সন্ধান পাওয়া গেল না। শাহজাদার অবস্থা আরও খারাপ হতে লাগল। অবশেষে বাদশাহ ওয়াজিরকে বলল, যদি 1 মাসের মধ্যে সোনার চুলের মেয়ের খোঁজ না পাওয়া যায় তবে আমি তোমাকে শাস্তি নেব। ওয়াজির এটা শুনে বাড়ি ফিরে বলল, এখন আমার মৃত্যু কাছে এসে গেছে, কিন্তু আমার বিশ্বাস আমি নিজেই সোনার চুলের মেয়ের খোঁজ বের করব। অবশেষে ওয়াজিরের ছেলে একজন চুড়ি বিক্রেতার রূপ ধারণ করল এবং নদীর তীর ধরে হাঁটতে শুরু করল। যেখানেই কোনো গ্রাম আসত, সে সেখানে গিয়ে চুড়ি বিক্রি করত এবং চুড়ি নাও বলে ডাক দিত। গ্রামের মেয়েরা এই ডাক শুনে বাইরে আসত। ওয়াজির প্রত্যেক মেয়ের চুলও দেখত। 20 দিন কেটে গেল, কিন্তু কোনো সন্ধান পাওয়া গেল না। সে চিন্তিত হয়ে পড়ল যে এখন তার খুন হয়ে যাবে। সে তাড়াতাড়ি ভ্রমণ চালিয়ে গেল এবং অবশেষে শাহজাদি নীলোফরের শহরে পৌঁছল। সেখানেও সে চুড়ি বিক্রি করতে লাগল, কিন্তু কেউই সোনার চুলের মেয়ের খোঁজ দিতে পারল না। চুড়ি বিক্রির সময় সে প্রত্যেক মেয়েকে একই প্রশ্ন করত, আমাদের দেশে একটি মেয়ের সোনার চুল আছে, তোমাদের এখানেও কি এমন কোনো মেয়ে আছে? মেয়েরা মাথা নেড়ে বলতো যে তারা এই বিষয়ে কিছুই জানে না। একদিন যখন মাস শেষ হতে মাত্র কয়েকদিন বাকি ছিল, ওয়াজিরের ছেলেকে খাজাঞ্চির মেয়ে চুড়ি কিনতে ডাকল। যখন সে তাকে চুড়ি পরাচ্ছিল, তখন সে একই প্রশ্ন করল, আমাদের দেশে একটি মেয়ের সোনার চুল আছে, তোমাদের এখানেও কি এমন কোনো মেয়ে আছে? মেয়েরা মাথা নেড়ে বলতো যে তারাই বিষয় কিছুই জানে না। একদিন যখন মাস শেষ হতে মাত্র কয়েকদিন বাকি ছিল, ওয়াজিরের ছেলেকে খাজাঞ্চির মেয়ে চুড়ি কিনতে ডাকল।
যখন সে তাকে চুড়ি পরাচ্ছিল তখন সে একই প্রশ্ন করল, আমাদের দেশে একটি মেয়ের সোনার চুল আছে, তোমাদের এখানেও কি এমন কোনো মেয়ে আছে? মেয়েটি বলল যে সে শাহজাদি নীলোফরকে চেনে এবং তার চুল সোনার। ওয়াজিরের ছেলে এটা শুনে খুব খুশি হল, কিন্তু তৎক্ষণাৎ বলল, এটা ভুল, শাহজাদির চুল সোনালি হতে পারে, সোনার হতে পারে না, তুমি ভুল বলছ। মেয়েটি রেগে গিয়ে বলল, আমি মিথ্যা বলছি না। ওয়াজিরের ছেলে বলল, তাহলে কি? মেয়েটি আরও রেগে গিয়ে বলল, যদি আমি তোমাকে শাহজাদির সোনার চুল দেখিয়ে দিই তাহলে? ওয়াজিরের ছেলে তৎক্ষণাৎ বলল, যদি তুমি শাহজাদির সোনার চুল দেখিয়ে দাও তাহলে আমি তোমাকে এই মূল্যবান চুড়িগুলো বিনামূল্যে দেব, কিন্তু যদি তুমি ভুল প্রমাণিত হও এবং শাহজাদির চুল সোনার না হয় তবে তোমাকে আমার সঙ্গে বিয়ে করতে হবে। মেয়েটি এই শর্ত মেনে নিল। ওয়াজিরের ছেলে সেখান থেকে চলে গেল। মেয়েটি সন্ধ্যায় শাহজাদির কাছে গেল এবং কথার ফাঁকে গোপনে একটি চুল ছিঁড়ে নিল। তারপর শাহজাদির কাছ থেকে অনুমতি নিয়ে বাড়ি ফিরে এলো। পরের দিন ওয়াজিরের ছেলে যখন চুড়ি বিক্রি করতে করতে মেয়েটির বাড়ির কাছ দিয়ে যাচ্ছিল তখন মেয়েটি তাকে ডাকল এবং শাহজাদির সোনার চুল তার সামনে রাখল। বলল, দেখো, এখন বিশ্বাস হলো? ওয়াজিরের ছেলে হেসে বলল, তুমি সত্যি বলেছিলে, তুমি শর্ত জিতেছ, এখন এই সব চুড়ি তোমার। মেয়েটি চুড়িগুলো নিজের কাছে রাখল এবং ওয়াজিরের ছেলে তৎক্ষণাৎ সেখান থেকে রওনা হয়ে গেল। সে একটি ঘোড়া কিনল এবং নিজের দেশের দিকে রওনা হল, কারণ মাস শেষ হতে মাত্র 2 দিন বাকি ছিল এবং তার শহর এখান থেকে অনেক দূরে ছিল। ওয়াজিরের ছেলে দিন রাত ঘোড়া ছুটিয়ে চলল, কিন্তু শহর অনেক দূরে ছিল। ইতিমধ্যে মাস শেষ হয়ে গেল এবং বাদশাহ ওয়াজিরকে ডেকে জিজ্ঞেস করল, তুমি কি সোনার চুলের মেয়ের খোঁজ পেয়েছ? বেচারা ওয়াজির বলল, ওয়াজিরের ছেলে নিজেই তার খোঁজে গেছে। বাদশাহ রেগে গিয়ে বলল, মাস শেষ হয়ে গেছে এবং শাহজাদা গুরুতর অসুস্থ, তার বেঁচে থাকার কোনো আশা নেই, আর তুমি এখনও কিছুই করনি, তাই আজ তোমাকে খুন করা হবে। বেচারা ওয়াজির কাঁদতে কাঁদতে বাদশাহের কাছে মিনতি করতে লাগল, কিন্তু বাদশাহ রেগে বলল, এটা অসম্ভব। সন্ধ্যা 4টের সময় একটি বড় মাঠে সবাই জড়ো হল। ওয়াজিরকে ধরে তার হাত বেঁধে বসানো হল। বাদশাহ জল্লাদকে হুকুম দিল যে ওয়াজিরের মাথা কেটে ফেলা হোক। জল্লাদ তলোয়ার তুলতেই ওয়াজিরের ছেলের কণ্ঠ শোনা গেল, থামো, খুন করো না, আমি সোনার চুলের মেয়ের খোঁজ পেয়েছি। জল্লাদ তৎক্ষণাৎ থেমে গেল এবং ওয়াজিরের দড়ি খুলে দেওয়া হল। ওয়াজিরের ছেলে বাদশাহের কাছে এসে বলল, এখান থেকে 200 মাইল দূরে বিজুনগর শহর আছে, সেখানে সবচেয়ে ছোট শাহজাদি নীলোফরের চুল সোনার। শাহজাদা ওয়াজিরের ছেলের কথা শুনে খুব খুশি হল এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। ওয়াজির বাদশাকে বলল যে শাহজাদা যাত্রার জন্য প্রস্তুত, আল্লাহ চাইলে সে সফলভাবে ফিরবে। বাদশাহ এই কথায় প্রস্তুতির হুকুম দিল এবং একজন দূত পাঠানো হল যেন সেখানকার বাদশাকে তাদের আগমনের খবর দেওয়া হয়। কয়েকদিন পর বাদশাহ, সালতানাতের গণ্যমান্য ব্যক্তিরা, শাহজাদার বন্ধুরা এবং ওয়াজিরের ছেলে শাহজাদি নীলোফরের শহরের দিকে রওনা হল। তারা আরামে ভ্রমণ করে 12 দিনে শাহজাদির শহরে পৌঁছল। যেহেতু দূত আগমনের খবর দিয়েছিল তাই সেখানকার বাদশাহ বড় ধুমধামের সঙ্গে তাদের স্বাগত জানালো এবং আরামে থাকার ব্যবস্থা করল। পরের দিন বাদশাহ শাহজাদি নীলোফরকে বলল, এখন তুমি আমাদের তোমার শর্তগুলো বলো। শাহজাদি জবাব দিল, আজ আপনি দরবার বসান, আমি শাহজাদার কাছে প্রশ্ন করব। এরপর শাহজাদি তার সঙ্গিনীদের সঙ্গে একটি চেয়ারে বসল এবং শাহজাদা একটি মূল্যবান তখ্তে বসল। দরবারে সালতানাতের গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিল। শাহজাদির সঙ্গিনী সবাইকে সালাম করল এবং শাহজাদার কাছে প্রশ্ন করল, আপনি আমাদের বুদ্ধিমতী শাহজাদির প্রশ্নের উত্তর দিন, বুদ্ধি কি খায়? এই প্রশ্ন শুনে দরবারে নিস্তব্ধতা ছেয়ে গেল এবং শাহজাদা বিব্রত হয়ে পড়ল। সে কিছুই বুঝতে পারল না। তখন সে ওয়াজিরের ছেলের দিকে তাকাল। ওয়াজিরের ছেলে চোখের ইশারা করল। শাহজাদা তা বুঝে বলল, তুমি তোমার শাহজাদিকে বলো যে এই প্রশ্ন খুবই কঠিন, আমাকে একদিনের সময় দাও যেন আমি এর উত্তর ভাবতে পারি। শাহজাদির সঙ্গিনী ফিরে গিয়ে আবার এসে বলল, শাহজাদাকে একদিনের সময় দেওয়া হয়েছে। এটা শুনে বাদশাহ দরবার ভেঙে দিল এবং সবাই নিজ নিজ বাড়িতে চলে গেল। রাতে বাদশাহ, শাহজাদা এবং অন্যান্যরা মেহমানখানায় ঘুমাচ্ছিল। শাহজাদা ওয়াজিরের ছেলেকে জিজ্ঞেস করল, এই প্রশ্নের কি উত্তর দেব? ওয়াজিরের ছেলে নিজেও বিব্রত হয়ে বলল, এখনও আমার কাছে কোনো উত্তর আসেনি। রাতে ওয়াজিরের ছেলে ভাবল, কিন্তু কোনো সমাধান পেল না।
সকাল হলো, সবাই প্রাতরাশ করল এবং তারপর ঘুমিয়ে পড়ল। খাবারের সময় এলো, কিন্তু উত্তর তখনও পাওয়া যায়নি। চায়ের পর বাদশাহের দরবারে ডাক পড়ল। বাদশাহ এবং তার দরবারীরা দরবারে পৌঁছল, কিন্তু শাহজাদা বিষণ্ণ হয়ে বড় কষ্টে উঠল। ওয়াজিরের ছেলে ঘরে বসেছিল। যখন শাহজাদা তাকে নিতে গেল, তখন ওয়াজিরের ছেলের চোখে জল ছিল। শাহজাদা বড় আক্ষেপের সঙ্গে জিজ্ঞেস করল, ওয়াজির সাহেব, তুমি এত বিষণ্ণ কেন? ওয়াজিরের ছেলে তৎক্ষণাৎ দৌড়ে শাহজাদার সঙ্গে জড়িয়ে হাসল। শাহজাদা জিজ্ঞেস করল, তোমার এই খুশির কারণ কি? ওয়াজিরের ছেলে চুপি চুপি শাহজাদার কানে কিছু বলল। এটা শুনে শাহজাদা হাসতে হাসতে বাইরে এলো। বাদশাহ তাদের দুজনকে হাসতে দেখে জিজ্ঞেস করল, এতক্ষণ তো তুমি বিষণ্ণ ছিলে, এখন হাসছ, আসলে কি ব্যাপার? শাহজাদা কানের কাছে গিয়ে চুপি চুপি কিছু বলল। এটা শুনে বাদশাও খুশি হয়ে হাসল। তারপর সবাই হাসি খুশি দরবারে পৌঁছল। শাহজাদা তক্তে গিয়ে বসল। শাহজাদির সঙ্গিনী এসে বলল, এই শাহজাদা, আমাদের বুদ্ধিমতী শাহজাদি জিজ্ঞেস করছেন বুদ্ধি কি খায়? শাহজাদা হেসে জবাব দিল, এই শাহজাদির সঙ্গিনী, তুমি তোমার বুদ্ধিমতী শাহজাদিকে বলো যে বুদ্ধি দুঃখ খায়। শাহজাদা এটি বলতেই পুরো দরবার করতালিতে ফেটে পড়ল। সবাই খুশি হয়ে শাহজাদা জিন্দাবাদ বলে স্লোগান দিল। কিছুক্ষণ পর শাহজাদির সঙ্গিনী এসে বলল, এই ভালো, সাহসী এবং বুদ্ধিমান শাহজাদা, আমাদের নেকদিল, হাসি খুশি এবং বুদ্ধিমতী শাহজাদি জিজ্ঞেস করছেন বুদ্ধি কি পান করে? দ্বিতীয় প্রশ্ন শুনে সব বুদ্ধিমান লোকেরা বিব্রত হয়ে পড়ল এবং দরবারীরা শাহজাদির প্রশ্ন শুনে অবাক হতে লাগল। শাহজাদা আগের দিনের মতো আজও একদিনের সময় চাইল। দরবার ভেঙে দেওয়া হলো। এই প্রশ্ন এতটাই কঠিন ছিল যে সবাই ভয় পাচ্ছিল। আজ ওয়াজিরের ছেলেও বেশ বিব্রত ছিল। সবাই আলাদা আলাদা মতামত দিচ্ছিল। 24 ঘণ্টা পেরিয়ে গেল এবং দরবারে যাবার সময় এলো। কিছুক্ষণ পর লোক এসে ডাকল এবং সবাই বিষণ্ণ ও চুপচাপ দরবারের দিকে রওনা হল। পথে বাদশাহ রেগে গিয়ে বলল, আমি আগেই বলেছিলাম না যেতে, কিন্তু এই জেদি শাহজাদা মানল না। আজ আমাকে এবং আমার সৎ দরবারীকে তার জন্য লজ্জায় পড়তে হবে। বাদশাকে রাখতে দেখে শাহজাদা হঠাৎ জোরে হাসতে লাগল। বাদশাহ তার এই অভদ্রতায় রেগে তাকিয়ে বলল, তোমার লজ্জা হয় না যে আমরা সবাই বিব্রত হয়ে আছি, আজ ভরা দরবারে অপমানিত হতে হবে, আর তুমি হাসছ? শাহজাদা বড় সম্মানের সঙ্গে বাদশাহের কানে ঝুঁকে কিছু বলল এবং বলতে লাগল, বাদশাহ সালামাত, আমি আপনার রাগের কারণেই হাসছি। বাদশাহ তার কথা শুনে হাসতে লাগল। তারপর ওয়াজিরের ছেলে শাহজাদাকে ডেকে চুপি চুপি কিছু বলল। কি কথা বলল জানা নেই, কিন্তু শাহজাদাও অস্থির হয়ে হাসতে লাগল। দরবারে পৌঁছে শাহজাদির সঙ্গিনী কালকের মতো এসে শাহজাদাকে জিজ্ঞেস করল, এই ভালো বুদ্ধিমান শাহজাদা, আমাদের বুদ্ধিমতী শাহজাদি জিজ্ঞেস করছেন বুদ্ধি কি পান করে? শাহজাদা হেসে জবাব দিল, এই বুদ্ধিমতী শাহজাদির ভালো সঙ্গিনী, যাও শাহজাদিকে বলো যে এটা খুবই সহজ প্রশ্ন, বুদ্ধি রাগ পান করে। এটি বলতেই দুই সালতানাতের লোকেরা খুশিতে লাফিয়ে উঠল এবং জোরে জোরে বাহ বাহ বলতে লাগল। কিছুক্ষণ পর শাহজাদি নিজে বোরখা পরে বাইরে এলো এবং শাহজাদাকে বলল, আপনি আমার দুটি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছেন। শাহজাদি বলল, এখন আমার তৃতীয় শর্ত পূরণ করুন। একটি শেরকে খাঁচা না খুলে বা না ভেঙে বের করে দেখান। শাহজাদা বলল, এই শর্তও আমি পূরণ করব। কিন্তু ওয়াজিরের ছেলে বলল, এটা আমারও বোধগম্য হচ্ছে না। আপনি চিন্তা করবেন না, আমি ভেবে দেখব। পরের দিন ওয়াজিরের ছেলে আবার চুরি বিক্রেতার ভেগ ধারণ করল এবং খাজাঞ্চির বাড়িতে পৌঁছল। খাজাঞ্চির মেয়ে তার কণ্ঠ শুনে তাকে ডাকল। সেখানে পৌঁছে খাজাঞ্চির মেয়ে বলল, তুমি চুরি বিক্রেতার ভেকে আছো। তুমি শাহজাদার কোনো সঙ্গী বলে মনে হচ্ছ। আগেও তুমি আমাকে ধোকা দিয়ে শাহজাদির খোঁজ বের করেছিলে। বলো, তুমি কে? ওয়াজিরের ছেলে হেসে বলল, এই ভালো এবং নেকদিল মেয়ে, আমি শাহজাদার বন্ধু এবং শাহজাদার দেশের ওয়াজিরের ছেলে। মেয়েটি বলল, এখন পর্যন্ত তোমার বন্ধু শাহজাদা জিতছে, কিন্তু আজ সে জিততে পারবে না। এই কথা শুনে ওয়াজিরের ছেলে কাঁদতে লাগল। মেয়েটি তাকে কাঁদতে দেখে বলল, এই ওয়াজিরের ছেলে, তুমি কাঁদছ কেন?
ওয়াজিরের ছেলে কাঁদতে কাঁদতে বলল, আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই। শাহজাদা আমার সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছিল যে যদি তার শাহজাদি নীলোফরের সঙ্গে বিয়ে হয় তবে সে এখানকার বাদশাহের কাছে বলে আমার তোমার সঙ্গে বিয়ে দেবে। কিন্তু শাহজাদা শর্ত হেরে যাবে এবং তার শাহজাদি নীলোফরের সঙ্গে বিয়ে হবে না, ফলে আমারও তোমার সঙ্গে বিয়ে হবে না, এজন্য আমি কাঁদছি। মেয়েটি এটা শুনে প্রথমে লজ্জা পেল, তারপর বলল, তুমি কেঁদো না, আমি তোমাকেই বলে দিচ্ছি কিভাবে এই শেরকে খাঁচা থেকে বের করা যায়। ওয়াজিরের ছেলে হেসে বলল, বলো। খাজাঞ্চির মেয়ে বলল, আসলে এই খাঁচার ভেতরে আসল শের নেই, বরং মোম দিয়ে একটি শের তৈরি করা হয়েছে যা দেখতে একদম আসল শেরের মতো। তার ওপর রং করা হয়েছে। যদি একটি লোহার গরম শলাই যা আগুনে লাল করে নেওয়া হয় শেরের পেটে ঢুকিয়ে দেওয়া হয় তবে মোম গলে খাঁচার বাইরে বেরিয়ে আসবে। এভাবে শাহজাদির শর্তও পূরণ হবে যে খাঁচা না খুলে বা না ভেঙে শেরকে বের করা হবে। এটা শুনে ওয়াজিরের ছেলে খাজাঞ্চির মেয়েকে অনেক ধন্যবাদ দিল এবং তৎক্ষণাৎ দৌড়ে শাহজাদার কাছে গিয়ে পুরো ঘটনা বলল। শাহজাদা এটা শুনে খুব খুশি হল এবং তৎক্ষণাৎ বাদশাহকে এই খবর দিল। বাদশাহ ওয়াজিরের ছেলের বুদ্ধিমত্তার খুব প্রশংসা করল এবং বলল যে সে এখানকার বাদশাহের কাছে বলে খাজাঞ্চির মেয়ের সঙ্গে তার বিয়ে নিশ্চিত করবে। সন্ধ্যায় সবাই বড় নিশ্চিন্তে দরবারে পৌঁছল এবং শান্তভাবে নিজ নিজ জায়গায় বসল। কিছুক্ষণ পর শাহজাদি বাইরে এলো এবং শাহজাদাকে বলল, আপনি শর্ত পূরণ করতে প্রস্তুত নাকি ফিরে যেতে চান? শাহজাদা হেসে বলল, এই বুদ্ধিমতী শাহজাদি, আমি একা ফিরে যেতে চাই না, বরং আপনাকেও আমার সঙ্গে নিয়ে যেতে চাই। আমি আপনার শর্ত পূরণ করতে প্রস্তুত। শাহজাদি হুকুম দিল, শেরের খাঁচা নিয়ে এসো। কিছুক্ষণ পর শেরের খাঁচা আনা হলো। খাঁচার ভেতরে একটি শের বন্দী ছিল এবং তা এমন মনে হচ্ছিল যেন সত্যিকারের জীবন্ত শের খাঁচার ভেতরে দাঁড়িয়ে আছে। কারিগররা মোমের শেরটিকে এত ভালোভাবে তৈরি করেছিল যে এটা নকল শের বলে বোঝা মুশকিল ছিল। সব দরবারই তা দেখে খুব অবাক হল যে শাহজাদা এই জীবন্ত শেরকে খাঁচা না খুলে বা না ভেঙে কিভাবে বের করবে। প্রথমে শাহজাদা উঠে খাঁচাটি ভালোভাবে দেখল এবং তারপর শেরটিকে অনেকক্ষণ ধরে দেখল। তারপর হুকুম দিল, একটি বড় লোহার শলাই আনো এবং প্রচুর আগুন জ্বালাও। হুকুম পালন করা হলো। যখন আগুন জ্বালানো হলো তখন শাহজাদা সেই শলাইটি আগুনের ভেতরে রাখল। সবাই শাহজাদার এই কাজে অবাক হতে লাগল এবং তাদের কিছুই বোধগম্য হল না যে শাহজাদা কি করছে। 1 ঘণ্টা পেরিয়ে গেল। তখন শাহজাদা শলাইটি তুলে শেরের খাঁচার ভেতরে শেরের পেটে গরম লোহা ঢুকিয়ে দিল। গরম লোহা মোমের শেরের গায়ে লাগতেই তা গলতে শুরু করল এবং কিছুক্ষণ পর সব মোম গলে খাঁচার বাইরে বেরিয়ে এলো। এটা দেখে সবাই খুব হইচই করল। শাহজাদা বলল, এই বুদ্ধিমতী শাহজাদি, আমি খাঁচা না খুলে বা না ভেঙে শেরটিকে বের করে দিয়েছি। এখন আপনি বলুন আপনার আর কি শর্ত আছে? শাহজাদি লজ্জা পেয়ে বলল, এই বুদ্ধিমান শাহজাদা, আপনি সব শর্ত জিতে গেছেন। শাহজাদার বিয়ে বড় ধুমধামের সঙ্গে শাহজাদির সঙ্গে হয়ে গেল। 4 দিন পর শাহজাদা সেই দেশের বাদশাহকে বলল যে ওয়াজিরের ছেলের বিয়ে এই দেশের খাজাঞ্চির মেয়ের সঙ্গে করিয়ে দেওয়া হোক। এই বিয়েতে শাহজাদা এবং বাদশাহ প্রচুর অর্থ খরচ করল। শাহজাদার বিয়ের চেয়েও বেশি জাঁকজমকপূর্ণভাবে ওয়াজিরের ছেলের বিয়ে হল। এরপর শাহজাদা, শাহজাদি নীলোফর, ওয়াজিরের ছেলে এবং খাজাঞ্চির মেয়ে সব দরবারীদের নিয়ে নিজের দেশে ফিরে এলো। এখানে বিয়ের খুশিতে কয়েকদিন ধরে গরিব দুঃখীদের প্রচুর অর্থ বিতরণ করা হলো। কিছুদিন পর বাদশাহ তার জায়গায় শাহজাদাকে বাদশাহ বানালো। শাহজাদা তার বন্ধু ওয়াজিরের ছেলেকে নিজের ওয়াজির নিযুক্ত করল এবং ওয়াজিরের বাবার জন্য পেনশন নির্ধারণ করল। তারপর এই সবাই বড় আরামে জীবনযাপন করতে লাগল এবং প্রজাদের ভালোর জন্য দিনরাত কাজ করতে লাগল। এই গল্প আমাদের শেখায় যে বুদ্ধি, ভালোবাসা এবং সম্মান মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এই জিনিসগুলোই মানুষকে সফল করে। প্রিয় বন্ধুরা, যদি আপনাদের গল্পটি পছন্দ হয়ে থাকে তবে দয়া করে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও আকর্ষণীয় গল্প দেখতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।